আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই পর্ব যেটা আমরা দেখব সেটা হচ্ছে কিভাবে একটা ই-কমার্সে যখন অর্ডার আসে সেটা অটোমেটিকলি যাতে কমপ্লিট হয়ে যায়। ফর এক্সাম্পল, আমরা যখন ই-কমার্সে একটা অর্ডার করি, অর্ডার করার পরে কিন্তু দেখা যাবে যে ই-কমার্সের যে অর্ডার আছে সেখানে এসে কিন্তু এরকম হোল্ড হয়ে থাকে। সেটাকে ম্যানুয়ালি এখান থেকে কমপ্লিট করতে হয়, চেক করে তারপরে যদি দেখতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, দেন আমাদের কমপ্লিট করতে হয়। কিন্তু যদি কমপ্লিট করে দেই, আমরা আবার অর্ডারে আসি, দেখা যাচ্ছে যে এটা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমরা চাচ্ছিলাম যে এটা এমন একটা সিস্টেম করার জন্য যেটাতে ম্যানুয়ালি আসলে কমপ্লিট করা লাগবে না, ডিরেক্টলি আসলে এটা কমপ্লিট করা পসিবল। মানে যখন কেউ অর্ডার করবে সেটা ম্যানুয়ালি কমপ্লিট হওয়ার দরকার নাই, সেটা ডিরেক্টলি অর্ডার করার সঙ্গে সঙ্গে সেই জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। এতে অনেক ধরনের সুবিধা পাবেন, এটা ডিপেন্ড করে কী টাইপের প্রজেক্ট আপনি বানাচ্ছেন তার উপরে। তো এর জন্য যেটা করতে হবে, ই-কমার্সের ডকুমেন্টেশনে আসলে কমপ্লিট অটোমেটিক অর্ডার এই পার্টটাকে কপি করতে হবে। এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আমরা চেক করে দেখতে পারবেন। এটাকে আমরা কপি করলাম। কপি করে আসার পরে আমার থিমের মধ্যে যাব। থিমের মধ্যে যাওয়ার পরে এখান থেকে থিম ফাংশন মানে ফাংশন ডট পিএইচপি কীভাবে এটা করতে হবে সেটা এখানে কিন্তু লেখা আছে, আপনি এটা দেখে পড়েও করতে পারেন। এখানে ওরা একটা প্লাগ ইন সাজেস্ট করেছে, কারণ এটা থিম যদি আপডেট হয় এটা চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেক্ষেত্রে আপনি একটা প্লাগ ইন ইউজ করতে পারেন, অথবা আপনি চাইল্ড থিম ইউজ করে সেখানে এই সেম কোডটাকে ইউজ করতে পারেন প্লাগ ইন ইনস্টল না করে। তো আমরা প্লাগ ইন ইনস্টল না করেই দেখব। ফাংশন ডট পিএইচপিতে আমরা আসছি। ফাংশন ডট পিএইচপিতে আসার পরে এখানে আমরা জাস্ট উপরেই আমরা কোডটাকে কপি এবং পেস্ট করে দিলাম, কপি করে এখানে এনে পেস্ট করে দিলাম। তো এখানের কোডটাই হচ্ছে এখানে যাতে অর্ডারটা অটোমেটিকলি কমপ্লিট হয়ে যায়। ওকে, এটা করার পরে আমরা এখানে এসে আপডেট করে দিলাম ফাইলটা। আচ্ছা, এখানে দেখাচ্ছে সিনট্যাক্স প্রবলেম। আচ্ছা, সিনট্যাক্স প্রবলেম দেখাচ্ছে, আমরা হয়তো একটু মিস করে ফেলেছি কোনো কিছু কপি করা, আবার নতুন করে এটা কপি করি। কপি করলাম, কপি করার পরে এটাকে আবার এখানে দিলাম, দেওয়ার পরে এখানে আবার আপডেট দেই, আপডেট সাকসেসফুলি। হ্যাঁ, এটা সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। আমরা একটা অর্ডার করে দেখি, দেখা যাক যে এই প্রসেসটা কাজ করে কিনা। সো অর্ডার করার জন্য আমরা যে কোনো একটা প্রোডাক্টের মধ্যে যাই, বাই নাও। এখানে বিকাশের নাম্বারটা দিলাম আমি, বিকাশের নাম্বার দেওয়ার পরে এখানে আমি ট্রানজ্যাকশন আইডি দিলাম, আইডি দেওয়ার পরে প্লেস করলাম। আমাদের ন্যাচারাল 2 এটা হচ্ছে অর্ডার ছিল। এবং আমরা যদি এখান থেকে ড্যাশবোর্ডে যাই, ডাউনলোডের মধ্যে যদি যাই, দেখা যাচ্ছে এই যে ন্যাচারাল 2 লাস্টে যেটা এখানে চলে আসছে এবং এটা অলরেডি এই যে ওপেন হয়ে গেছে ইমেজটা ডাউনলোড হয়ে। তো এখন আমরা একটু এখানে আসি, অর্ডারে আসি। অর্ডার করার এখানে আসলে দেখব যে এই যে 24 সেকেন্ড এগো অর্ডারটা কমপ্লিট। আমরা ভিতরে যাই, এই নাম্বার থেকে বিকাশে পেমেন্ট করা হয়েছে এবং অর্ডারটা কমপ্লিট দেখাচ্ছে। সো আশা করি বুঝতে পেরেছেন, আশা করি আপনাদের এইটা সবার কাজে লাগবে। সো নেক্সট ভিডিও দেখাবো ইনশাআল্লাহ।